তো দেখো প্রথম যে রুলসটা আমি এখানে রেখেছি যে সেটা হচ্ছে সিম্পলে যদি টু থাকে তাহলে কমপ্লেক্সে সো দ্যাট কম্পাউন্ডে অ্যান্ড হয় আর কি। তো এখন যদি আমি এখানে একটা বাক্য লিখি এক্সাম্পল শুরু, যেমন আমরা লিখলাম উই ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ। তো আমি এখানে দেখলাম উই ওয়ার্ক হার্ড টু শাইন ইন লাইফ। তো এই সেন্টেন্সটা আমি প্রথমত বুঝতে হবে যে এই সেন্টেন্সটা আমার কোন সেন্টেন্সে আছে। এখন আমি যেহেতু এখানে দেখতে পাচ্ছি টু আছে, তাহলে আমি একদম এখানে আবার মাঝে মাঝে টু এর পরিবর্তে কিন্তু তোমার ইন অর্ডার টু অথবা উইথ এ ডিউ টু প্লাস বার প্লাস আইএনজি থাকতে পারে। তো সেম একই নিয়ম এখানে। তো দেখো এখানে টু আছে, যেহেতু টু আছে তাহলে বুঝবো আমরা এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এখানে টু আছে। আচ্ছা, এখন টু এর পরবর্তী অংশ হচ্ছে ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ এক্সটেনশন। দেখো যদি আমি এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে বলি বা বলা হয় আমাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি আগে দেখবো, দেখো টু এর আগ পর্যন্ত সব সেন্টেন্সের ক্ষেত্রে সেম জিনিস, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব এক্সটেনশন, সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন, সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ এই পর্যন্ত কোনো কি নাই আমার পরিবর্তন হবে না। তো সেই ক্ষেত্রে আমি যদি এটাকে কমপ্লেক্স করতে যাই, যদি কমপ্লেক্স করি তাহলে প্রথমত উই ওয়ার্ক হার্ড, এখানে আমি এইভাবে লিখবো, যা আছে সেমভাবে লিখবো। লেখার পর যা শুধু আমার দেখো টু এর পরিবর্তে গেলে আমি সো দ্যাট লিখতে হবে। সো দ্যাট বা বাংলাতে তুমি ইন অর্ডার দ্যাটও লিখতে পারো। তারপরে কি লিখতে হবে, যেহেতু বলেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে আমার দুটো সাবজেক্ট, তাহলে এখানে আবার কী করবো, আমি এখন আবার পুনরায় সাবজেক্টটা আমি আবার লিখবো। এই সাবজেক্টটা লিখবো আমি, লিখলাম আমি উই, তারপর আমি লিখি ক্যান, কুড, শ্যাল, শুড, উই, লুড, মে, মাইট, এগুলোর মধ্যে হবে। তো যদি আমার এই প্রথম অংশে ভার্বটা যে আছে, অর্থাৎ ওয়ার্কটা যে ভার্ব আছে, এই ভার্বটা যদি ওয়ান হয় সেই ক্ষেত্রে হবে ক্যান বা মে দিতে পারো। আর যদি ভার্বটা টু হইতো তাহলে হয়তো কি আমার কুড। তো যেহেতু এখানে ওয়ার্কটা হচ্ছে ভার্ব ওয়ান, তাহলে এর জন্য আমাকে লিখতে হবে ক্যান। তারপর কি লিখবো আমি, ভার্ব ওয়ান এক্সটেনশন, অর্থাৎ বাকি অংশ এই টু এর পরে থেকে আমাকে লিখতে হবে শাইন ইন লাইফ। তো দেখো সেমলি ভাবে যদি আমি এটা কম্পাউন্ড করতে যাইতাম তাহলে কি হতো, প্রথমে সাবজেক্ট, এই তো সাবজেক্ট লিখলাম, মানে টু এর আগ পর্যন্ত যা আছে তাই, ভার্বও লিখতে হবে আমাকে ওয়ার্ক হার্ড। তারপর দেখো এই টু এর পরিবর্তে আমি শুধু কি লিখবো, এখানে অ্যান লিখতে হবে, আবার সাবজেক্ট লিখবা, এখানে উই, আর ওই একই যেহেতু ভার্ব ওয়ান আছে তাহলে কি লিখতে হবে ক্যান, আর যদি ভার্ব টু থাকতো তাহলে কুড লিখতে হবে। কি লিখবা করে বাকি অংশ শাইন ইন লাইফ। এই হচ্ছে আমার সিম্পল থেকে কমপ্লেক্স এবং সিম্পল থেকে কম্পাউন্ড করার নিয়ম। এখন মাঝে মাঝে আবার যদি বলা হয় বা যদি বলে তোমাকে কমপ্লেক্স থেকে সিম্পল করো, তাহলে দেখো সেই ক্ষেত্রে তুমি কী করবা, কীভাবে তুমি সিম্পলটা করবা কি। তো সেই ক্ষেত্রে তোমার ধরো এখানে বাক্য দেওয়া থাকলো এরকম যে বাক্য দেওয়া থাকলো তোমার, যে যদি দেওয়া থাকে উই used flour so that we could decorate the place। তাহলে দেখো এখানে কিন্তু বাক্যটা আমার কমপ্লেক্সে আছে। যদি বলে সিম্পল কর, কমপ্লেক্স কেমনে আছে বুঝলাম, সো দ্যাট দিকে। তো সিম্পল করতে বললে কিন্তু আমার কী করতে হবে, দেখো প্রথমে এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা এক্সটেনশন। তো এখানে আমি আগে কী লিখবো, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন লেখার পরে এই সো দ্যাটের পরিবর্তে আমি কী লিখবো, টু লিখবো, শুধু জাস্ট টু লিখবো। তারপর কী লিখবো, দেখো সিম্পল মানে কিন্তু আমি আগেই বলেছি যে একটি সাবজেক্ট একটি ভার্ব। তো যেহেতু আমি একটি সাবজেক্ট এবং একটি ভার্ব লেখা শেষ, তাহলে পরবর্তী যে অংশটা থাকে এই অংশ থেকে আমাকে সাবজেক্ট এবং এই ভার্বটাকে কী করতে হবে, বাদ দিতে হবে। তাহলে বাদ দিয়ে থাকতেছে কি, ভার্ব ওয়ান। এই ভার্ব ওয়ান কই থাকে, ক্যান বা কুডের পরে থেকে। ক্যান কুড তো এটা ছিল, এরপর থেকে কি আছে, ডেকোরেট দ্য প্লেস। এই হচ্ছে ডেকোরেট দ্য প্লেস, ডেকোরেট দ্য প্লেস। এই হচ্ছে আমার যেটি কমপ্লেক্স থেকে সিম্পল করার রুলস। তো যদি তোমার কম্পাউন্ড করা বলা হতো সেই ক্ষেত্রে কিন্তু আর একদম ইজি, শুধু জাস্ট তুমি কী করতা, দেখো সব একই সেম, শুধু এই সো দ্যাটের পরিবর্তে তুমি কি লিখতা, অ্যান লিখতা। কারণ এখানে একটা অ্যান লিখে দিলে আমার কি হয়ে যেত,
এটা কম্পাউন্ড হয়ে যায়। তো আশা করি সবাই বুঝতে পারছো এই প্রথম রুলসটা। তো বাকি রুলসগুলো দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না।